পৌষ মাস তো কারোর সর্বনাশ। এইবার ভাবছেন তো আমি কথাটা কেন বললাম? সেটা জানতে হলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাই স্কিপ না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হেই হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, শুক্রবারের দিন মানে একটু স্পেশাল করে খাওয়া দাওয়া। তাই মা সকালবেলাতে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। তাই চা বিস্কুট খেয়ে এই যে খালামণি মানে ভাবির মা সকাল সকাল মাছ কাটতে বসে পড়েছেন। আর একদিকে ভাবি কিন্তু সবজি কাটতে বসে পড়েছে। কপি আলুর ঝাল রান্না করা হবে, তাই কিন্তু ভাবি এখানে ফুলকপি কাটছে। সবজি কাটাকুটি করে কিন্তু ভাবি উঠে পড়েছে। তারপরে খালামণি চলে আসলো রান্না করতে। প্রথমেই উনানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছিল, তারপরে কড়াই যখন গরম হয়ে আসলো তারপরে দিয়ে দিল সরষের তেল, তারপরে দিয়ে দিল পেঁয়াজের কুচি, তারপরে দিয়ে দিল দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো যখন ব্রাউন কালার হয়ে আসছিল তখনই ঢেলে দিল চিংড়ি মাছগুলোকে। এরপরে কিন্তু দিয়ে দিল আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিল এর মধ্যে লবণ, তারপর দিয়ে দিল হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সবকিছু দিয়ে এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিচ্ছিল। তারপরে দিয়ে দিল কুচানো একটা গোটা টমেটো, এটা দিয়েও খুব ভালোভাবে কষে নিচ্ছিল। আমি কিন্তু মাছ খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আজকে খালামণি এমন ভাবে রান্না করছিল আমার দেখেই খেতে ইচ্ছা করছিল। খেতে পারবো কি পারবো না এইটা ভেবে কিন্তু আমি ভাতের সঙ্গে খাইনি, আমি এমনিই তুলে তুলে খাচ্ছিলাম। কিন্তু খেয়ে কি বলবো তোমাদেরকে, এত টেস্ট হয়েছিল। এই যে দেখো, এরকম দেখে কার না খেতে ইচ্ছা করবে বলো তো। তারপরেই আমাদের শুরু হয়ে গেল কপির ঝাল রান্না করার প্রসেস। প্রথমেই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো কপিগুলোকে, এর মধ্যেই দিয়ে দেওয়া হলো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে কপিগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হবে। তাই এখানে অ্যাড করা হলো হলুদের গুঁড়ো। কপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়া হয়েছে। এবার এর মধ্যেই দিয়ে দেওয়া হলো আলুগুলোকে, তারপর দিয়ে দিল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেওয়া হলো আদা বাটা, তারপর দিয়ে দিল লবণ, তারপর দিয়ে দিল লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছিল আলুগুলোকে। কষে নেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিল আগে থেকেই ভেজে রাখা কপিগুলোকে। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিল জল। জলটা একটু বেশি করেই দিয়েছে, তার কারণ আমি কপির ঝোল খেতে ভীষণ পছন্দ করি তাই। এর মধ্যে কিন্তু ধনেপাতাও দেওয়া হয়েছে। এই যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে আমরা কিন্তু ঘরের মধ্যে চলে আসছি। এবার আমরা শুধু খাবো। আজকের মেনু ছিল চিকেন কষা, চিংড়ি মাছ আর ফুলকপি আলুর ঝোল, আর এদিকে ধনেপাতা বাটা, আর এই যে সাদা ভাত, সাথে ছিল জমির শশা, সেটাকেই স্যালাড বানিয়ে নিয়েছি। এবার চলুন আপনাদেরকে শোনাই কারোর পৌষ মাস কারোর সর্বনাশের গল্পটা। আজকে যখন জুম্মার সময় বৃষ্টি হচ্ছিল তখন অনেকেই আনন্দ পাচ্ছিল, অনেকের জমিতেই জলসেচ লাগবে সেটা দিতে হলো না এইটা ভেবে। আবার অনেকেই মনের আনন্দে অনেক নাচানাচি করছিল বৃষ্টিতে ভিজছে তাই। সবার এক ভাবনা, আমাদের আর এক ভাবনা। আমাদের বৃষ্টি হলেই এরকম ভাবে কিন্তু আমাদের উপরে জল জমে যায়, আর সেই জলটা বের করতেই আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়, নইলে কিন্তু ঘরের মধ্যে জল ঢুকে যায়। এই যে কি পরিমাণে জল জমেছে আপনারা বুঝতে পারছেন তো। এখন তো অনেকটাই তাও বের করে দিয়েছে ভাবি, যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণই কিন্তু জল বের করে দিয়েছে ভাবি। তারপরেও এই পরিমাণে জল এখনো রয়েছে। এখন এই জলগুলোকে আমি বের করব, দিয়ে গোসল করে নিব। এই জলগুলো ঢুকছে ব্যালকনির জানলা দিয়ে। এই যে দেখুন দেওয়াল চুয়ে চুয়ে কেমন ভাবে জল পড়ছে। বৃষ্টি অনেকের উপকার আসলেও আমার কিন্তু ক্ষতি করে দিয়ে গেছে। কথাতেই তো আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।